কারণ মার পুত্রবধূ উনি ছাড়া মিথিলার খবর আর কেউ ভালো জানবে না। আমরা তো বেশি বেশি ভাঙতাম চাই না, আমরা টেয়া ভাঙতাম চাই। আর আমার ভাইকে বিয়ে করানোর পর থেকে মা কোথাও বেড়াইতেও যায় না, গিয়ে এক রাত থাকেও না। তোমার কাছ থেকে বলা অনুমতি লয়ে আইছে। আসসালামু আলাইকুম। আজকের আকর্ষণীয় ভিডিওতে সবাইকে স্বাগত। তো ভাইকে বিয়ে করানোর পর আজকে প্রথম নতুন বউকে ছাড়া মা মেয়ের বাড়িতে এসেছে। তো নতুন বউ কোথায় এবং কেনই বা মা একা একা আমাদের বাড়িতে এসেছে সেগুলো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আজকে আমার মা পুত্রবধূ না, ছোট মেয়েকে সাথে নিয়ে বড় মেয়ের শ্বশুর বাড়িতে এসেছে আর অনেক অনুরোধ করে এনেছি। তো আবার এই যে মায়ের ব্যাগ বইটা কত কিছু নিয়ে আসছে। তো মা এবার প্রথম মিথিলাকে ছাড়া এসেছেন। এখন সময় হচ্ছে 11টা, সকাল 11টা। তো কালকে ভিজাইল পিঠা বানাইছিলাম, মানে দুধ দিয়ে যেটা ভিজাইছি তো পিঠা মাকে বলতেছে খাওয়ার জন্য। মা বলতেছে ফাফুল লাগতেছে, খাইব না বলে। নাস্তা খাইয়ে আসছে যে বাসা থেকে, বলে যে বড়া ফাফুল লাগতেছে, বলতেছে যে আস্তে আস্তে খান একটু। আমার আবার জ্বর ঠান্ডা। তো সকাল সকাল আবার কাপড় চোপড় এগুলো ধুয়ে দিছি। তাছাড়া 2টা কম্বল ধুইছি, পুরনো কম্বলই, যেহেতু শীতকাল আসছে, মেহমান টেহমান অনেক আসলে কিন্তু কম্বল লাগে। যদিও আমার অনেক অনেক নতুন কম্বল রয়েছে, তারপরে পুরনো কম্বল ফেলে দিব, ভাবছি যে ধুয়ে রাখি, দরকার পড়লে লাগাবো, নয়তো থাকবে। এই যে দেখেন কম্বল দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। সকাল 8:30টায় ধুইছি, এখন বাজে 11টা, এখনো পানি পড়তেছে। কবে শুকাইব? 2-3 দিন লাগবে শুকাইতে। শীতকালীন মিষ্টি রোদ, এই রোদে কি কম্বল শুকাবে? যাই হোক, সবাই রান্না বান্না নিয়ে ব্যস্ত। তো আমি আসছি কম্বল থেকে পানি চিপে দিতে, যে চিপে দিলেন যে তাড়াতাড়ি শুকায় যায়। এই কম্বল নিয়ে টানাটানি করতেও কিন্তু ঝামেলা। দেখেন কি পানি পড়তেছে। শরম পাইছে, হ্যাঁ, একেবারে লুকাই রয়েছে গিয়া। বুঝছে আমার দেবরের 2 ছেলে। নানু হয়েছে। তো এই যে অবস্থা, 2 বিয়ান গল্প করবে এখন। তো আমি রান্না বান্না করছি, আমার বোনকে দিয়েছি নারকেল ছিলতে। যাই হোক, সময় এখন দুপুর প্রায় 12টা। তো এই যে নারকেল কুড়ানো হচ্ছে, এটা মিশারির আন্টি কুড়াচ্ছে। পারে না, শিখাই শিখাই দিতেছি যে এভাবে কোরা, এভাবে কোরা। রং পারস তুই? এমনি বলে উল্টাইয়া উল্টাইয়া কোরায়, তাড়াতাড়ি হয়, কিন্তু এভাবে কোরানো যায়। আর শুনেন, আমার প্রত্যেকটা জিনিসের মধ্যেই এক একটা স্মৃতি রয়েছে। এই যে কম্বলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বিয়ের পরে মিশারি যখন পেটে, তখন মিশারির আব্বু প্রথম সৌদি থেকে এই কম্বলটা কার্গো করে। শুধু এটা না, এটার সাথে মিশারির জন্য কম্বল এবং কম্পিউটারও কার্গো করা হয়েছিল। তো মিশারির জন্য অপেক্ষা করছি, কখন স্কুল থেকে ফিরবে। তার দাদি আর নানি গেছে তাকে নিয়ে আসতে, কোথায় যেন, এখনো তো আসছে না। নিজে পাবলিক আসতেছে একজনের পর একজন। একজনকে আনতে দেখেন 1, 2, 3, 4 জন মানুষ গেছে। একজন মানুষকে আনতে 4 জন মানুষ লাগে। ঢাকা ঘুরাইছে ওরে, সবার লাস্টে নামাই গাড়ি থেকে। এটাই তো ভালো, মিশারি প্রতিদিন ঢাকা শহর ঘুরে আসে। তো মিশারি বাড়ি ফিরেছে। মিশারি স্কুল থেকে আসলে কেমন যে করে, যেমন হ্যাঁ কামাই করে আসছে। তো মিশারি আজকে নানুকে দেখা বেশি কলাম করতেছে। মোত্তাসিন খাওয়া শেষ?
কি দিয়ে খাইলা তুমি? মাছ দিয়ে খাইলা। তো বিকেল টাইম আমরা ঘোরাঘুরি করছি, যদিও শীতকাল চলে এসেছে কিন্তু আমাদের এই দিকে কিন্তু খুব কড়া শীত না। তো মার কাছ থেকে জেনে নেই, তো মিথিলার খবর চলেন মার কাছ থেকে জেনে নেই, কারণ মার পুত্রবধূ উনি ছাড়া মিথিলার খবর আর কেউ ভালো জানবে না। মা মিথিলা কোথায়? মিথিলার বাপের বাড়ি গেছে, বলে আবার ঠান্ডা লাগছে। মানে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে তো আবার বলে ঠান্ডা লাগছে। মিথিলাই কইতাছে কই মিশারি, আমি কইতাছি মিশারি ফোন দিছে বেড়াইতাম দিতাম, কলে যাও 2 দিন গিয়ে থাকি হবে। ছেলের বউয়ের অনুমতি নিয়ে তারপরে মেয়ের বাড়িতে আসছে, শুনছেন কথা? ওর বাপের বাড়ি গিয়ে ফোন দিছে যে জিগায় যে মিশারি তো ফোন দিছে যাইতাম, বলছে বলে তো যাও 2 দিন গিয়ে থাকেও পরে আসছে। আরেকটা বিষয় হচ্ছে মা কিন্তু অসুস্থ, সাথে খুব ক্লান্ত, কারণ আমার ভাইয়ের বিয়ের আগে থেকে মেহমানদারি রান্না বান্না করতে করতে মানে এখনো পর্যন্ত খুবই টায়ার্ড। তো মিথিলা যেহেতু ওর বাপের বাড়ি গেছে 5-6 দিন থাকবে, তো আগেও অনেকবার গেছে কিন্তু 2 দিনের বেশি থাকে নাই। এবার যেহেতু 5-6 দিন থাকবে, মিথিলার মার বলে আবার অসুখ, এজন্য বেশি দিন গিয়ে থাকবে। তো মাকে বলতেছি যে এই ফাঁকে এসে বেড়াই যাইতে, একটু রেস্ট করে যাইতে। মায়ের দুঃখ মেয়ে ছাড়া কিন্তু কেউ বোঝে না। বলতেছি যে রেস্ট করে যান, বেড়াইও যান। তো আবার মা বেড়াইতেও পারে না, কারণ আব্বাই বাড়ি তারপরে কে রান্না বান্না করে দিব। আর আমার ভাইকে বিয়ে করানোর পর থেকে মা কোথাও বেড়াইতেও যায় না, গিয়ে এক রাত থাকেও না, কারণ ওই যে বউ বাড়িতে বউকে রাইখে কি থাকা যায়। তো এখন বউ বেড়াইতে গেছে, বলতেছি যে আইসা থাইকে যান, বেড়াই যান। তাও আবার পুত্রবধূর অনুমতি নিয়ে আসছে। আমার বউর তো লই আই বলতেছি তো মানে যেইখানে যাইবো মিথিলাকে সাথে নিয়ে আবার যাইবো। বাপের বাড়ি যাও না, আবার ভাইয়ের কাছ থেকে অনুমতি নেন নাই, দুজনের কাছ থেকে আবার অনুমতি নেয় নাই। বউ 100 বার ফোন দিব গেছে যায়, আব্বা 1 দ্বারা ফোন দিব। কালকে ফোন দিছে কইতাছে মিশারি কইতাছে যাইতাম, আজকে গেলাম বলে গেলাম না, কই যাও গিয়া 2 দিন তাই আমি হুদা বাড়িতে আছে তাই আমি এই হচ্ছে অবস্থা। কিছুক্ষণ পরে আবার ভিডিও কল দিব মাই মিথিলাকে। দুই যাইতেছে 2 দিন। এদিকে তো মিথিলা ওদের বাড়িতে গেলে কিন্তু বেশি থাকে না, খুব হলে 2 দিন থাকে আবার চলে আসে, কারণ যেইখানে আদর্শ হাক পায় সেইখানে কিন্তু সবাই থাকতে চায়। তো বাবার বাড়ি থেকে আমার মনে হয় শ্বশুর বাড়িতে আদর্শ হাক বেশি, এর জন্য মিথিলা বাবার বাড়ি গিয়ে বেশি থাকে না। তো মা আবার দিব ভিডিও কল দিব একটু পরেই মিথিলারে। ভাই আমরা চালাবো না, কে কথা বলে? ওরে টিভিতে কথা বলতেছে নাকি? নুপুর দেখা যাইতেছে। কে নুপুর পড়ছে? ও মিথিলাই নুপুর পড়ছে নাকি? মিথিলাকে জামা নুপুর বানাই দিছে, ওই ভিডিওটা দেখতেছে বসে বসে। তো এখন সময় হচ্ছে দুপুর 1টা, জোহরের আজান দিচ্ছে। আর ঘরে আছেন মা, আমার জায়ের ছেলেকে খাওয়াচ্ছে। তো এখনো কিন্তু মা টিভি দেখছে। মা বলতেছে মিথিলাকে একটা ফোন দেওয়ার জন্য। তো চলুন দেখি, আসেন একটা জিনিস দেখাই আপনাদের। মিথিলার প্রোফাইলে দেখেন কার ছবি দিয়ে রাখছে, আমাদের হিরোর ছবি দিয়ে রাখছে। তো মিথিলাকে একটা কল দেই। মিথিলার মোবাইল থাকার ছোট ভাই বোনের কাছে, এখন ধরই না কি জানি। এই যে ধরছে। কি গো মিথিলা, কেমন আছো? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করতেছ? তোমার শাশুড়ি আম্মা বলে কথা বলবো। তো আইয়া পড়ছে, তোমার কাছ থেকে বলে অনুমতি লই আইছে। তুমি বলে কইছো 2 দিনের লেগে যাইতো। তোমার সারা ভালো লাগে না দেখে কইছো আইতো বেড়াই যাইতো। এই যে না কথা বলো তোমার আম্মার সাথে, আম্মুর সাথে। আম্মু ডাকে কি আইয়া পড়ছি বেলা রাইন যাবে তুই আবার আইসি। আমার ঠান্ডা না, মিশারি খালি কইছি না কালকে, মিশারি খালি ফোন দিতেছে
আইতাম এলা আমি বিশেষ করে না আমার যে ঠান্ডা আল্লাহ খালি কয়ে আইতাম আল্লাহ যে কাশতে কাশতে উ আসবে না হেরা কয় আপনার ঠান্ডা আনছি হওয়া বড়ি ওই যে আগের হয়ে আসল বড়ি না পা বড়ি এই তো ওই খাইছি ওদের বউ শাশুড়ির সারা জীবন খালি ঠান্ডাই থাকবো 12 মাস হরি ঠান্ডা লাগে না হরি কত বছর ধরে ঠান্ডা লাগে না এরপরে বিয়া শাদি ধুমধাম গেছে একদিনও ঠান্ডা লাগে না গিয়া সেদিন ওষের মধ্যে গেছি ঘরে ঠান্ডা লাগছে তোমার মার পরীক্ষা না বলে করতে গেছে কবে আইবে তেলে কে তোমার আব্বার না বেশি লই তো আমি কালকে হয়ে যাবো ওই চা খাইও আর গরম পানি লবণ দিয়ে কুলকুলে লই যাইব ঠান্ডা আমার শীত পড়ছে আমার কি ঠান্ডা পানি দিয়ে গোসল করে সুজনে ঘুম দিছে কি কয় আমার কথা কয় নাই মিশারি লোক কথা কইতা না মিশারি মুরগিরে সালাম দিছে I'm fine. He's fine. উত্তর মুরার খালো বলে নিচে গা মুখ পেকে কি সিললি জানে আরো দুই একটা কল সিললি হুনি আমাদের দেখলে আমার যে মন খারাপ থাকে তাহলে কয় আমার আজকে আমার মন ভালো না তোরা বেরিয়ে গেছো জিগায় কয় আমার আজকে মন ভালো না ওইগুলা কই তোমার ভাই বোন কই ও মিথিলার ছোট ভাইয়ের জন্মদিন না ক্যারেক একটু পরে কেক আনছ এই যে কেক হ্যাপি বার্থডে জি স্যার বাপের বাড়ি গিয়ে আনন্দই আছে ভাইয়ের জন্মদিন করতেছে বোনদের সাথে আড্ডায় আছে আরেকটা বিষয় হচ্ছে অনেকেই কমেন্ট করে জানান আমাকে কিংবা আমাকে জিজ্ঞেস করেন যে নতুন বউ কি বাপের বাড়ি যায় না? অবশ্যই যায়। আমি থাকি আমার শ্বশুর বাড়ি আর মিথিলা থাকে মিথিলার শ্বশুর বাড়ি। তো কখন বাবার বাড়ি যায় কিংবা আসে সেটা কিন্তু আমার ভিডিওতে দেখার কথা না, কারণ আমি তখন ওইখানে উপস্থিত থাকি না। তো আমার অনুপস্থিতিতে কখন সে বাপের বাড়ি যায় কখন ফিরে আসে সেটা আপনারা কিভাবে জানবেন? কারণ আমি যা যা করি, আমি যেখানে যাই সেগুলোই কিন্তু আপনারা দেখেন। তো আশা করি আপনারা এই প্রশ্নটা আমাকে আর করবেন না। মেয়েকে বিয়ে দেয়, বিয়ে দেওয়ার পর শ্বশুর বাড়ি হচ্ছে তার আপন ঠিকানা। বাপের বাড়ি যায় বেড়ানোর জন্য, গিয়ে 2 দিন 4 দিন, খুব হলে 1 সপ্তাহ থেকে কিন্তু আবার শ্বশুর বাড়িতে ফিরে যায়। এভাবেই কিন্তু আমাদের বধূদের জীবন পরিচালিত হয়। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। हम तो दिल दे ही चुके, बस तेरी हाँ है बाकी। थोड़ा सा प्यार हुआ है, थोड़ा है बाकी। 3 জন আসছে আমার সাথে জঙ্গলি খেলতে, শেষ কইরা আরেক জঙ্গল বুঝা তুই মেজাইতা তুই জানে শেষ সিরা কইরা কোমর ভাঙবো। একেবারে আমরা যাইয়া দেরি দেরি চলো তুই সব জানি ঠান্ডা জল তো বিশ্বাস করে না, লাইছি ঠান্ডা জল লইয়া আমার মিথিলায় কয় যাও না, মিথিলায় কয় 2 দিন থাকে ওগা যাও
আলামকে 2 দিন থাকতাম বাড়িতে কেনা থাকবো কই রাইন দে তুই যাইবা আলা আজকে রাইন দে তুই তো আইছি দুই গাড়ি সিফটি নামছে হ্যাঁ 2 গাড়ি সিফটি নে বলে 3000 টাকা চাই বাড়ি টানানি আবার 3500 টাকা দিছে সবিরে ওই যে সবিটাতে আনছিল না সিলেকশন বালু এনো দিছে আর 2 গাড়ি আজকে আইছে সিফটি নাইছে কয়টা এটা জানি না টাকা দিয়েছি আল্লাহ যেটি লাগে দিব তো তুই খাইছ তো দেখতেই পাচ্ছেন একমাত্র পুত্রবধূর সাথে ফোনালাপ করার পর এখন কথা বলছে ছেলের সাথে। ছেলের ভালো মন্দ জিজ্ঞেস করছে, ছেলেও বাড়ির বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিচ্ছে। যাই হোক তারা মা ছেলেরা কথা বলছে। কম্বলটা এখনো ভিজা, আমি আপনাদের একটু দেখাই। সকালে করে দিয়ে দিছি, এখনো দেখেন এই যে পানি করতেছে, এই যে দেখেন পানি করতেছে। এটা আমার মনে হয় 2 দিনও শুকাইব না, কারণ শীতকালের মিষ্টি মিষ্টি রোদ শরীরেই লাগে না, কাপড়ে কি রোদ লাগবে? যদিও এই কম্বল ব্যবহার করি না, তাও ধুয়ে রাখছি যদি দরকার পড়ে। এই যে মিশারির নানু চলে যেতেছে। সবার কাছ থেকে বিদায় আদায় নিতেছে একজন একজন করে। স্বামী আবার আইসা পড়িস ফোন দিলে, আসতেছে না আমার বোনে, আসলেও থাকে না জায়গা দৌড়াইয়া। তো এখন সময় হচ্ছে দুপুর 3:30, এখনই চলে যাচ্ছে, কারণ আব্বা বাড়িতে রান্না বান্নার সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যার জন্য থাকতে পারে না মা। ওই যে মা আর স্বামী মা চলে যেতেছে। আজকে তো মিথিলা, এবার তো মিথিলা আসে নাই, তো তারা 2 জন এসেছে, 2 জন চলে যাচ্ছে। আবার যখন আসবে তখন ইনশাল্লাহ মিথিলাও সাথে আসবে। তো বন্ধুরা নিশ্চয়ই জেনে নিয়েছেন এবং দেখেও নিয়েছেন কেন মিথিলাকে ছাড়া মা আমাদের বাড়িতে এসেছে। তো মিথিলা গেছে তার বাবার বাড়িতে এবং বেড়ানো শেষে খুব শীঘ্রই আবার আমাদের বাড়িতে ফিরে আসবে। তো সবকিছু দেখে জেনে বুঝে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী আকর্ষণীয় ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।